ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এছাড়া যত অন্যায় আছে গুনাহ আছে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই তারা আমার মসজিদ আবাদ করতে পারে যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলুন কার উপরে? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবী বলেন আমার সুপারিশের ভাগীদার তারাই হবে যারা এই কথা বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি, অন্তরের অন্তঃস্থল থেকে যারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, সার্বভৌমত্বের মালিক নেই, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু মুখে বললাম, কালিমা আমাদেরকে শিক্ষা দেয় না। কালিমা শিক্ষা দেয় তুমি এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার মানে নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, আইনত চলবে তা। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনের দ্বারা কখনো শান্তি পাওয়া যায় না। কমপক্ষে বাংলার জমিনে পার্লামেন্টে, আইন আদালতে, আপনার কোর্ট কাছারিতে একটা কোরআনের আইন চলে। কয়টা চলে? কয়টা চলে? একটা। সেটা হলো পিতামাতার পরিত্যক্ত সম্পত্তির ফরায়েজ। ঠিক না গো? যদি এই আইন করা হয় যে ছেলে যেমন মেয়েও তেমন, তখন আইন প্রণয়নকারী যারা, ছেলে যতটুকু ভাগ পাবে, কারণ একই পেট থেকে তো আসছে, ঠিক না গো? একই পেট থেকে এসেছে, সুতরাং মেয়েও তার ভাইয়ের সমান নিবে। যদি কালি আইন এটা সংসদে উত্থাপন করে, সংসদের সংসদীয় আসনের নেতৃবৃন্দই মারামারি লাগবে। কথা কন না কেন? আর যিনি আজলাসে বসে, যিনি বিচারকের দায়িত্ব পালন করছেন, তিনি বলবেন কোশ্চিন কালেও সেই আইন হতে দেওয়া যাবে না, কারণ উনার যে সম্পত্তি বাবা রেখে গেছেন এগুলো তো বোনের দিয়ে দিতে হবে, এই জন্য এটা করবে না। কথা কন না কেন? আর যদি বলা হয় বাংলার জমিনে কোরআনের আইন করা হোক, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই মুহূর্তে যারা আইন করতে যাবে তারা তো বড় সুর, সেই জন্য তারা এটাকে বলে জয়যুক্ত করবে না। ঠিক না বলেন? যদি বলা হয় জিনা ব্যভিচারের জন্য পাথরের আঘাত করা হবে, যদি বলা হয় ব্যভিচারের জন্য শাস্তি প্রয়োগ করা হবে, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি হয় তাদেরকে পাথর দ্বারা নিক্ষেপ করা হবে, পাথর মারা হবে আইন যদি করা হয়, অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী ছেলে মেয়ে যদি এই ধরনের অপকর্ম করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে বেত্রাঘাত করা হবে। যদি এই আইনটা করা হয়, নেতারাই বলবে না না এই আইনের কোনো প্রয়োজন নাই, কারণ পাপিয়ারে আবারও যদি মিডিয়ার সামনে এনে বলা হয় পাপিয়া তুমি একবার নির্বিঘ্নে বলো কে কে তোমার সাথে কি কি কাজ করছে, পাপিয়া যখন নাম ধরে ধরে বলবে, তখন নেতারা ওই নিজেরাই পাথর খাওয়ার যোগ্য হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া
واليوم الآخر واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين কার কথা? সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারাই আমার মসজিদ আবাদ করতে পারে তাদের মধ্যে 5টা গুণ আছে। কয় গুণ? মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, শুধু মুসলমান নয় সমস্ত জাতির জন্য আল্লাহর ঘোষণা, যাদের মধ্যে 5 গুণ আছে তারা আমার মসজিদ আবাদ করতে পারে। আপনাদের গ্রামে গঞ্জে মসজিদ আছে কিনা বলেন? এই মসজিদের ভিতরে 5 শ্রেণীর মানুষেরা ঢুকতে পারবে। প্রথম নাম্বার শ্রেণী হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলুন তো কার উপরে? যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, তিনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। শুধু আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু পড়লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ভিতর থেকে আমরা শুধু জানলাম আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই। আকাশ জমিনের জোরে বলুন তো মালিক কে? আল্লাহ কয়, জোরে বলেন। দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? আল্লাহ যে এক বললেন, এটার কোন দলিল আছে আপনাদের কাছে? ভাই, দলিল কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে পেশ করছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলুন কে? এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করে, মহান আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদকে আবাদ করতে পারে। তাদের মধ্যে প্রথম নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন কার উপরে? এদের মধ্যে 2 শ্রেণী হলো। কথা হলো 2 শ্রেণীর। এক শ্রেণীর একেবারে কালিমা পড়েই নাই, বিশ্বাসই করে না। মানুষ আছে কিনা? কালিমার উপরে বিশ্বাসশীল নয়। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম কাতারে দাঁড় করিয়ে তিনি বললেন, দাঁড় হওয়ার বা দাঁড়ানোর মতন কোনো সুযোগ নাই, সোজা চলে যাও। এবার আল্লাহ তাদেরকে, জোরে বলুন, কোথায় পাঠিয়ে দিবে? দলিল আছে? কথা কন। দলিল আল্লাহর কোরআন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, কাফের, কালিমা পড়েই নেই, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যারূপ ব্যবহার করেছে, আয়াত বা মানে নিদর্শন, যারা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য। জুড়ে বলুন তো, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? চলে গেল একদল। এরপরে বিশ্বাসীদের মধ্যে ঝামেলা, জুড়ে বলুন আছে কিনা? যদি জিজ্ঞেস করা হয় তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, কহা তুমি? যদি বলা হয় তুমি কি মাজারে যাও নাকি, কহা যায়? কথা কন না কেন? আল্লাহকে বিশ্বাস করে আবার মাজারেও যায়, এরকম জনগণ বাংলার জমিনে নাই? হয়তো আপনাদের ভাটিয়াতে না থাকতে পারে, হ্যাঁ আপনাদের অঞ্চলে ছিল, আমি জানি, আমার মগজে আছে শিশু কবিরাজের কথা। ভুলে গেছেন আপনারা? আহারে, শিশু কবিরাজের কথা আমার মনে আছে। 10 থেকে 15 কানি জমিন পর্যন্ত টলারের উপর দিয়ে মানুষেরা হেঁটে হেঁটে আসত। কথা কন না কেন? অল্প একটু জায়গা 5 টাকা দিয়ে 2 টাকা দিয়ে তারপরে নৌকা দিয়ে পার করা হতো। বাচ্চা ঘুমাচ্ছিল টেবিলের মধ্যে, হাজার হাজার মানুষের শব্দের ভিতর দিয়েও জিজ্ঞেস করা হলো, বাবা কখন ফু দিল তেলে? রাতের বেলায়। এখন ঘুমাই যে? এখন ঘুম পারছে। ডেকাসন ইনজেকশন দিয়ে। বাচ্চা কি আছে না গেছে? হ্যাঁ, চিন্তা করেন। এই সময় নারী পুরুষ যারা ছিল সেখানে গেছিল কিনা বলেন? আপনাদের ভাটিয়ার মানুষ না যেতে পারেন, কিন্তু দেখা গেল কঠিয়াদিরের মানুষ ঠিকই আসছে, ঢাকার থেকে আসছে, ঠিক কিনা কন? অথচ ওই মানুষগুলো নামাজ পড়ে আর বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ইবাদত আল্লাহর করে, সাহায্য চাই। এরকম মুমিন মুসলমানও দেখা গেল শিশু কবিরাজ এই আপনাদের এখানে এসেছিল, ঠিক কিনা বলে? কি সমস্যা, কি গাই গাই কত সমস্যা, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহর কাছে বললে পরে আল্লাহ শুনবেনি? কথা কোন? সমস্যাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করলে পরে আল্লাহ তাআলা বান্দার ডাক শুনে কিনা? কথা কোন না কেন? দলিল আছে, দলিল। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা প্রশ্নকারী আমি আল্লাহ কোথায় তাদেরকে বলুন আমি অতি সন্নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে তার ডাকে সাড়া দেওয়ার জন্য জোরে বলুন তো প্রস্তুত থাকেন কে? আল্লাহ বলেন তারাই মসজিদ আবাদ করতে পারে যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহ। এই মানুষগুলো বিশ্বাস স্থাপন করার পরে কোনোদিন জুড়ে বলুন তো মাজারে যেতে পারে নাকি? মাজার আসেনি বাংলাদেশে? কথা কোন নাকি আসেনি? দুর্ভাগা সন্তান আমরা, দুর্ভাগা মানুষ আমরা। কোরআনুল হাকিমের সূরাতুল আদিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হতে পারে নাই, মানুষের প্রতি সন্তুষ্ট হতে পারে নাই। তিনি বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ আমি রবের প্রতি অকৃতজ্ঞ। এত কিছু দেওয়ার পরে দেখা যায় মুসলমানের সন্তান তার নিজস্ব সন্তান নিয়ে মাজারে গিয়ে গৌর দেওয়ায়, পলট পলট খাওয়ায়, এরকম মানুষ আছে কিনা কোন? অথচ কোরআনে একটা সূরা আছে যেই সূরাটার নাম হলো সূরাতুল লুকমান, আছে কিনা?
লোকমান তিনি নবী ছিলেন না, রাসূলও ছিলেন না। আমাদের কোরআনের ভিতরে তার নাম আল্লাহ কেন দিলেন? একটি মাত্র কারণ সেখানে ছিল। সন্তানকে ডেকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আল্লাহ এত খুশি হয়ে গেলেন, খুশি হয়ে যাওয়ার পরে তার নামটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। হাকিম লুকমান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে যেন বৃক্কাদি বলতো, লুকমান আমি অমুক রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলতেন না? এখন আমরা শুধু ডাক্তারের পিছনে দৌড়াই, ঠিক না গণ? আপনার বাচ্চা ছোট কৃমি, তারে এত বিরক্ত করে রাতের বেলায় মায়ের কাছে গিয়ে পাছা ওপেন করে বলে, আমার ভিতরে যেন কি কিরিকিরি করছে, করে কি করে না? কিন্তু আজ থেকে 30 বছর আগে এরকম কোনো ট্যাবলেট ছিল নাকি? ডাক্তারের কাছে গিয়ে আপনি সোলার কিনলেন 6টা, 1 2 3, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, সকালে একটা, রাতে একটা, সকালে একটা, রাতে একটা, 3 দিন 6টা খাওয়া। কয়েকদিন যাওয়ার পরে দেখা গেল যেই সেই। কিন্তু আপনি তা না করে যদি আপনার আইলেট থেকে উঠিয়ে উঠিয়ে ছোট্ট ছোট্ট পাতাগুলো আসেনি, নাম কি, তানকুনি পাতা, শিকড় সহ নিয়ে আসলেন, আর ভালো করে দৌত করার পরে সেচন দিয়ে এটা রস বাচ্চারে জোর করে খাওয়াই দিলেন। কয়েকবার যদি আপনি সেটা খাওয়াতে পারেন, কমপক্ষে 3 মাসের ভিতরে আপনার সন্তানকে এই ধরনের ছোট কৃমি আর বিরক্ত করবে না। এখন তো ঔষধ নাই, ঔষধের ভিতরে নানা ধরনের জটিলতা আছে, জুড়ে বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে গেলেন একেবারে জরাজীর্ণ অবস্থায়, ডাক্তার সাহেব রাতের বেলায় আমার জ্বর আসে। ডাক্তার সাহেব আপনাকে থার্মোমিটার লাগালো। এই থার্মোমিটার লাগানোর পরে লক্ষ্য করলো জ্বরের মাত্রাও নাই, কিছুই নাই, কারণ রাতে জ্বর আসে, দিনে থার্মোমিটার লাগালে হবেটা কি? কথা বুঝছেন নি? ডাক্তার কয়েকটা ট্যাবলেট দিয়ে দিল রাতের জ্বরের জন্য। এরপরেও দেখা যায় তার সাইড এফেক্ট হতে পারে। বাদ দিয়ে দেন ওই সাইড এফেক্ট কৃত এই ঔষধগুলো। আপনি বাজার থেকে কিংবা গাছের মধ্যে এরকম এরকম করে উঠে কাঁটাযুক্ত কিছু ডাল আছে, যাকে অতি সহজে আপনারা চিনেন, চিরতা। কথা কোন? রাতের বেলায় আপনি ভিজিয়ে রেখেছেন, আবার ঘুমের আগে যখন আপনি খেয়ে ফেললেন, সকাল বেলায় আপনি খেলেন, পান করার পরে পানিটুকু, রাতের জ্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে দূর করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এমত অবস্থায় হাকিম লুকমান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃক্কাদিগুলো বলতো। সেই হাকিম লুকমান আল্লাহর কাছে কেন প্রিয় হলেন? তিনি তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যখন এই কথা বললেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আর আমরা আমাদের সন্তানগুলোকে নিয়ে মাজারে যাই, দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, শিরকের গুনাহ জোরে বলুন তো মাফ করে না কে? দলিল আছে? জোরে কোন দলিল আছে? কোরআনুল হাকিমের সূরাতুন নিসা, সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দলিল পেশ করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মিছিলে কি আওয়াজ সব খেয়ে দিছে? কিছু রেখেছেন আজকের জন্য? মিছিল ছিল নি? আপনাদের আওয়াজ কম নয়। যে সুন্দর রাস্তা আপনাদের জন্য করে দিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়, তো আওয়াজ কমলে কেমনে হবে? এই জন্যই তো রাষ্ট্রপতি পাবনা গেছে। কথা বুঝেননি? আওয়াজ তারা তুলেছে, রাষ্ট্রপতি চলে গেছে পাবনায়। আবার আওয়াজ দিয়ে আনতে পারবেন কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার।
ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে গুনাহ আছে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই তারা আমার মসজিদ আবাদ করতে পারে যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলুন কার উপরে? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা আছে সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবী বলেন আমার সুপারিশের ভাগীদার তারাই হবে যারা এই কথা বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি, অন্তরের অন্তঃস্থল থেকে যারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, সার্বভৌমত্বের মালিক নেই, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু মুখে বললাম, কালিমা আমাদেরকে শিক্ষা দেয় না। কালিমা শিক্ষা দেয় তুমি এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার মানে নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, আইনত চলবে তার। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনের দ্বারা কখনো শান্তি পাওয়া যায় না। কমপক্ষে বাংলার জমিনে পার্লামেন্টে আইন আদালতে আপনার কোর্ট কাছারিতে একটা কোরআনের আইন চলে। কয়টা চলে? কয়টা চলে? একটা। সেটা হলো পিতামাতার পরিত্যক্ত সম্পত্তির ফরায়েজ। ঠিক না গো? যদি এই আইন করা হয় যে ছেলে যেমন মেয়েও তেমন, তখন আইন প্রণয়নকারী যারা, ছেলে যতটুকু ভাগ পাবে, কারণ একই পেট থেকে তো আসছে, ঠিক না গো? একই পেট থেকে এসেছে, সুতরাং মেয়েও তার ভাইয়ের সমান নিবে। যদি কালি আইন এটা সংসদে উত্থাপন করে, সংসদের সংসদীয় আসনের নেতৃবৃন্দই মারামারি লাগবে। কথা কন না কেন? আর যিনি আজলাসে বসে যিনি বিচারকের দায়িত্ব পালন করছেন, তিনি বলবেন কোশ্চিন কালেও সেই আইন হতে দেওয়া যাবে না, কারণ উনার যে সম্পত্তি বাবা রেখে গেছেন এগুলো তো বোনের দিয়ে দিতে হবে, এই জন্য এটা করবে না। কথা কন না কেন? আর যদি বলা হয় বাংলার জমিনে কোরআনের আইন করা হোক, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই মুহূর্তে যারা আইন করতে যাবে তারা তো বড় সুর, সেই জন্য তারা এটাকে বলে জয়যুক্ত করবে না। ঠিক না বলেন? যদি বলা হয় জিনা ব্যভিচারের জন্য পাথরের আঘাত করা হবে, যদি বলা হয় ব্যভিচারের জন্য শাস্তি প্রয়োগ করা হবে, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি হয় তাদেরকে পাথর দ্বারা নিক্ষেপ করা হবে, পাথর মারা হবে আইন যদি করা হয়। অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী, ছেলে মেয়ে যদি এই ধরনের অপকর্ম করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে বেত্রাঘাত করা হবে। যদি এই আইনটা করা হয়, নেতারাই বলবে না না এই আইনের কোনো প্রয়োজন নাই, কারণ পাপিয়ারে আবারও যদি মিডিয়ার সামনে এনে বলা হয় পাপিয়া তুমি একবার নির্বিঘ্নে বলো কে কে তোমার সাথে কি কি কাজ করছে, পাপিয়া যখন নাম ধরে ধরে বলবে তখন নেতারা ওই নিজেরাই পাথর খাওয়ার যোগ্য হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জগতের মানুষেরা, যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই সময় তোমার মধ্যে থাকতে হবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, হুকুমও চলবে তার, এর বাইরে কখনো শান্তি আসতে পারে না। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা মসজিদ আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির,
দুই নাম্বার, ওই মানুষগুলো মসজিদ আবাদ করতে পারে যারা বিশ্বাস স্থাপন করে কিয়ামত দিবসের উপরে। আপনারা সাক্ষী দেন কিয়ামত আছে কিনা, জোরে বলেন। মহাপ্রলয়, আমি তো একটা কিয়ামতের কথা আপনাদেরকে বললাম, ফাইদা বাড়ি, সেদিন আপনাদের কবরস্থান। এই যে আখেরাত নামটা দিলেন, আপনারা দারুল নাম দিলেন, দারুল কেন? আখেরাত, দারুল আখেরাত, আখেরাতের ঘর। কিয়ামতের মাঠে কোনো ঘর নাই, কথা বুঝেননি? কিয়ামতের মাঠে কোনো ঘর নাই। কিয়ামতের মাঠ থেকে ফাইসালা হয়ে তারপরে ঘরের বন্দোবস্ত করা হবে, সেই ঘরটার নাম হবে জান্নাত। কথা বুঝতে পেরেছেন? এই যে আখেরাত কবরস্থান, পরকালীন জিন্দিগির হিসাব নিকাশের যে ফার্স্ট ঘাঁটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম নাম্বার ঘাঁটি হবে কবর। এ কবর যার সাথে উত্তম ব্যবহার করবে, সমস্ত ঘাঁটি তার জন্য আসান হয়ে যাবে। কিয়ামত আছে, অনুষ্ঠিত হবে, এই আখেরাত অনুষ্ঠিত হবে, এটার দলিল আছে আপনাদের কাছে? জোরে কোন? কোরআনুল হাকিমের সূরাতুন দেখেন, 30 পারা কোরআনের শেষ পারার প্রথম নাম্বার সূরাটার নাম হলো সূরাতুন নাবা। এই সূরাতুন নাবায় আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। কার কথা? কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। এই কিয়ামতের দিবসকে বিশ্বাস করে তারা যারা মসজিদ আবাদ করে, আর যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করতে পারে, তারাই মসজিদে যায়, অন্য কেউ মসজিদে যেতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। প্রিয় ভাইয়েরা আমার, দায়িত্বশীল ফেরেশতা দায়িত্ব পালন করবে। চলমান মাসের একটা ঘটনা আছে, আরবি চলমান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল, আপনারা এই ঘটনাটুকু জানেন, আমি এই জন্য এইদিকে যাইনি। মেরাজের ঘটনা আপনারা জানেন, কিন্তু মেরাজের ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দেখে এসেছিলেন একজন ফেরেশতার হাতে একটা শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখের মধ্যে নিয়ে যখন অপেক্ষা করতেছিল, যখন ওয়ার্ডার আসবে সাথে সাথে তারে ফুৎকার দিয়ে দিবে। যতগুলো প্রাণী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত প্রাণীর জন্য এক একটা করে ছিদ্র করা আছে। চারবার সিংহা ফুৎকার দিবে। আল্লাহ পাক যখন বলবেন এবার তুমি মারো, তখন সেই সিংহাটা ফুৎকার দেওয়া হবে। সিংহা ফুৎকার দেওয়ার পরে প্রথম নাম্বার ধাক্কাটা কিয়ামতের জন্য, ধাক্কাটা এসে দুনিয়ায় লাগবে, লাগার সাথে সাথে দুনিয়াটা কাঁপবে। দলিল আসেনি? কথা কন্যাকে দলিল আসেনি? 30 পারা কোরআনের শেষ পারার মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল জিলজাল। আছে কি? একটু সহজ করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে। সিংহা ফু দিবে, ধাক্কা লাগবে জমিনে, পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে। রানা প্লাজা 2 মিনিটের ভূমিকম্পে শেষ। মনে আছে কি আপনাদের? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বুঝা ছেড়ে দিবে। পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা প্লেটের উপরে দাঁড় করিয়ে রেখেছেন। এই যে আমরা যা কিছু দেখতেছি, সমস্ত কিছু প্লেটের উপরে আমার আল্লাহ বসিয়ে রেখেছেন। ধাক্কা দেওয়ার সাথে সাথে যখন কাঁপুনি শুরু হবে, একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। ব্রিজে অনেক বড় বড় ব্রিজ নির্মাণ হওয়ার পরে গাড়িগুলো ব্রিজে উঠলে পরে, জোরে বলুন তো, একটু স্প্রিং এর কারণে জাম্পিং করে কিনা? কথা কোন নাকি জাম্পিং করে কিনা?
কিন্তু ব্রিজের থেকে গাড়ি কি কখনো পড়ে যায় নাকি? পড়ে না। দুনিয়াটা এরকম অবস্থায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। 1450 বছর আগে আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন পৃথিবীটা এরকম প্লেটের উপরে দাঁড় করানো। যখন আওয়াজ দেওয়া হবে তখন জমিন কাঁপতে শুরু করবে। তখন জমিনে যারা থাকবে তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই কি হয়ে গেল, কি হয়ে গেল, আক্ষেপ ছুড়ে বলবে কি হয়ে গেল। ওই সময় যারা থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আস্তে আস্তে করে নিঃশেষ হতে শুরু করবে। তখন দেখা গেল সবাই মরে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, আরেকটা আওয়াজ দিয়ে দাও, আপনাদের জমিন নিচু, বাসস্থানগুলো উঁচু আসেনি? পাহাড় আছে, পর্বত আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, আসেনি? বর্ষাকালে পানি জমে যায়, 6 মাস পানির নিচে রাস্তা, 6 মাস হলো মানুষের চলাচলের রাস্তা। কথা কন না কেন? আছে কিনা? আল্লাহ বলেন উঁচু নিচু যা আছে সিংহা ফুৎকার দাও, সবগুলোই দেখা গেল মহাসমুদ্রে পরিণত হয়ে গেল, সব মহাসমুদ্র আর সমুদ্র। এরপরে আল্লাহ বলবেন আবার সিংহা ফুৎকার দাও, সিংহা ফুৎকার দেওয়া হবে, সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে, সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবারের মাথায় বলবেন আর একটা ফুৎকার দিয়ে দাও। এই ফুৎকারের কারণে দুনিয়ার সমস্ত সমতল ভূমির নিচ থেকে মানুষগুলোকে ফাটা ফাটা করে উঠিয়ে দিবেন কে? এই সিংহা যখন ফুৎকার দিবে তখন আকাশের মধ্যে যে তারকাদি ছিল, আকাশ ফেটে গেলে পরে তারকাদি সব নক্ষত্র সমূহ জমিনে পড়বে আর জমিন উন্মোচিত হয়ে যাবে। দলিল আসেনি? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে, এমন ফাটা ফাটা হবে। একটা সহজ উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। যখন আপনারা জমিনে ধান রোপণ করেছিলেন, এর আগে ছোট্ট একটা পাটকে ভালো করে ড্রেসিং করেছিলেন, যাকে বলেন জ্বালা পাট। ভুল বললে ধইলেন কি পাট? ড্রেসিং করার পরে ধানগুলো ভিজিয়ে রাখার পরে মুখের মধ্যে যেন একটু আলাদা খুন জন্মালো, ঠিক কিনা বলেন? এই সময় পাটের মধ্যে নিয়ে সাইন এটা কি এরকম করে ছাড়েন? কথা কন, এমন করে ছাড়েন? কেমনে ছাড়েন? আমি কৃষি কাজ করছি তো, এই জন্য দেখেন, এই যে আপনি জ্বালা বপন করলেন, ধানগুলো বপন করলেন, আস্তে আস্তে করে সেগুলো বড় হলো, জমিন উপযোগী হওয়ার পরে তার থেকে উঠিয়ে নিলেন, জমিনের মধ্যে রোপণ করে দিলেন। 36 মাসের বড় বড় দেখা গেল তাপের কারণে জমিনের সেই জ্বালা পাটটা একেবারে মিশে থাকে না, একটু ফাটা ফাটা হয়। মিলেনি? আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশ তখন বিদীর্ণ করে দেওয়া হবে, ফাটা ফাটা হবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে যেই সমস্ত তারকাদি বৃক্কাদি আছে সমস্ত কিছু যখন আস্তে আস্তে করে বিক্ষিপ্ত আকারে জমিনে পড়বে, তখন জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাটা করে দিবেন। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, সমস্ত কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। আপনাদের এই ভাটিয়া আখিরাত কবরস্থানও আস্তে আস্তে করে দেখা যাবে এই জায়গায় ফাটা ফাটা হয়ে গেলে আপনারা উঠছেন, আমরা উঠবো বিভিন্ন জায়গা থেকে। যখন উঠা হবে, এই সময় উঠার আগে আল্লাহ যখন বলবেন সিংহা ফুৎকার দাও, সিংহা ফুৎকার দিলে পরে মানুষেরা উঠেই বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? মুমিন মুসলমানদের জন্য আরামসে ঘুমের বন্দোবস্ত জুড়ে বলুন করে দিবেন কে? তবে শহীদরা না, শহীদরা ঘুমায় না। সুবহানাল্লাহ বলছেন না? শহীদরা মরে না। জেরুজালেমের মুসলমান যারা বাইতুল মুকাদ্দাসের জন্য প্রাণ দিয়েছে তারা কষ্টিনকালেও মরে না। কোরআনের দলিল, এরা কবরের মধ্যে খায়। একটু আসছে কোন সুবহানাল্লাহ।
এদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত বরঞ্চ তোমরা বোধগম্য রাখো না। আর অন্যরা ঈমানদার গুম। আল্লাহ বলবেন মারো সিংহা ফুৎকার। মারছে, সূরা ইয়াসিনের দলিল। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যখন বলবেন এবার আরেকটা মারো, সিংহা ফুৎকার দেওয়ার পরে ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এই মুহূর্তে আল্লাহ পাক কবরগুলোকে ফাটা ফাটা করে দিবে, কবর উন্মোচিত করে দিবে। কবর থেকে আমরা উঠবো, ওঠার পরে ডাক দিয়া বলবো ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ও মনে পড়ে যাবে, এই কথা তো আমার আল্লাহ দুনিয়ায় আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিদ্রা থেকে জাগা। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে এরাই কেবল মসজিদ আবাদ করতে পারে। এই অবস্থায় যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, আল্লাহ বলবেন আজকে কাহারও কোনো চুরি বিচ্যুতি গোপন করা হবে না। গোপনে গোপনে কারে কে কি করছো না না করছো সব প্রকাশ করে দিবে কে? কার জমিনের ধান কেটে নিজের গরুরে মোটা তাজা করা হয়েছে, দুনিয়ার কেউ না জানলেও জুড়ে বলুন তো জানে কে? ধান কাটা মনে হয় এখন আর নাই, আছে। কার জমিনে ধান কেটে নিজের গরুরে মোটা তাজা করছে কেউ দেখে নাই, রাতের বেলায় কাটছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে প্রকাশ করে দেওয়া হবে। বাবা মারা গেছে 10 বছর আগে, বুঝেন বুঝেন, বাবা মারা গেল 10 বছর আগে। নির্বাচন আসার পরে দেখা গেল ওই বাবাও ভোট দিয়ে কবরে চলে যায়। কথা কন না কেন? ছেলে 3 জন ছিল, 2 ছেলে পাহারা দিয়ে, আরেক ছেলে গিয়ে বলছে ভাই তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? তুই কি জানিস না গত পিরিয়ডে বাবা অমুক মার্কাটার মধ্যে ভোট দিয়ে তারপরে আবার চলে গেছে আমাদের সাথে দেখা না করে, এইবার যেন আমাদের সাথে দেখা না করে ভোটটা না দিতে পারে, সেই জন্যই তো দাঁড়ায় রইছি। কথা কন না কেন? 10 বছরের আগে মারা গেল, 5 বছর আগে মারা গেল, 2 বছর আগে মারা গেল, এই মানুষও এখনো পর্যন্ত ভোট দিতে আসে। দুনিয়ার কেউ না জানলেও জুড়ে বলুন জানে কে? প্রকাশ করে দিবে কে? দলিল আছে কোরআনে, দলিল আল্লাহর কোরআন। ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবস কোন দিবস? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো নফস নফসের উপকারে আসবে না, কোনো আত্মা আত্মার উপকারে আসবে না, সেই দিবসে আল্লাহ বলবেন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো চুরি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল, একটু জোরে বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আপনারা বলতে পারেন আল্লাহ কি আমাদের সমস্ত কথা তার খাতাতে উল্লেখ করে রাখছেন? হ্যাঁ, সব কথা উল্লেখ করে রাখছেন, দলিল আল্লাহর কোরআন।
সূরাতুল হাক্কায় দলিল পেশ করেছেন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। ছোট বড় যতগুলো পাপারাজি আছে, ভালো কাজ আছে, সমস্ত কিছু আমি আল্লাহর খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। আল্লাহর খাতা আসেনি? কথা কন না, আল্লাহর খাতা আসেনি? আল্লাহর খাতা আছে কিনা বলেন? আছে। কোরআনুল হাকিমে আমরা একটা জগতের কথা শুনি কালি, কিন্তু আসলে সেটা জগৎ নয়। দেখেন দেখেন, আল্লাহ বলতেছে, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিন আর সিজ্জিন, এই যে কথাগুলো আপনারা শুনেন, বলেন তো এগুলো কোনো জগৎ? জগৎ না, এগুলো কোনো জগৎ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? দলিল উত্তর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। তিনি বলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। বান্দারা কে কি করছে না না করছে সমস্ত কিছু হিসাব মেনটেন করেছেন কে? আল্লাহ। তিনি আমাদের রব, ঠিক কিনা কন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? আল্লাহ বলেন, ওই হাসরের ময়দানের প্রতি যাদের বিশ্বাস আছে, কিয়ামত দিবসের উপরে যাদের বিশ্বাস আছে, তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, 3 নম্বরে বলছেন, ওয়া আকামাস সালাহ। যারা নামাজ কায়েম করে। আগে নামাজ না কাজ? জোরে জোরে, সালাত আগে না কাজ আগে? আগে যে সালাত, এটা আপনাদের কাছে কোনো দলিল আছে? কথা কোন নাকি? আছে দলিল আল্লাহর কোরআন। কৃষি কাজে যাবেন, প্রত্যুষে আগে কাজ করতে হবে কার? দলিল আল্লাহর কোরআন। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। অন্যত্র অংশে আল্লাহ বলছেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ বলেন, যখন আমার বিধান সালাত আদায় হয়ে যা, তখন তোমরা জমিনে বিচরণ করো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের রিজিকে বরকত দিয়ে দিব। শুধু তাই নয়, তিনি ডাক দিয়া বলছেন, সম্পত্তি আর সন্তানাদি আমি আল্লাহর শরণ থেকে যেন দূরে সরিয়ে না দেয়। হুকুম কার? দলিল আসেনি? সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ দলিল পেশ করছেন মুসলমানদেরকে ডেকে, ইমানদারকে। কোন কাফের বেঈমানরে আল্লাহ ডাক দেয় নাই। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি আর সন্তানাদি আমি আল্লাহর শরণ থেকে। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদি আমার শরণ থেকে যাদেরকে দূরে সরিয়ে দেয়, তারা ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে যায়। ঘোষণাটি কার? এ মাস ইংরেজি জুড়ে বলুন কি মাস?
জোরে জোরে ফেব্রুয়ারিতে আমাদের দেশের লাল সবুজের পতাকার সাথে সাথে জোরে এখন একটা দিবস আছে কিনা? কত তারিখ? আরে না, দেশের সাথে মিলে 21। হ্যাঁ, দেরি করা যাবে। 21 তারিখে হচ্ছে আমার দেশের লাল সবুজের পতাকার সাথে মিশ্রিত এই মানুষ, বাঙালি মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে এরপরে যে ভাষাটা নিয়েছিল, এই ভাষা আন্দোলনের মাস কি মাস? জোরে কোন কি মাস? বাংলা কোন? এ বাংলার মাটিতে কলেজ ইউনিভার্সিটিতে খুঁজলে পরে, জনগণকে খুঁজলে পরে, চুল চিরা অভিযান চালালে পরে যদি জিজ্ঞেস করা হয় ভাষার জন্য সালাম, রফিক, জব্বার যারা এই প্রাণ দিয়েছিল ওরা বাংলা মাসের কত তারিখে প্রাণ দিয়েছিল যদি জিজ্ঞেস করা হয়, জেরো বাঙালি। ঠিক কিনা কোন? এটা খুব আনন্দের সাথে উদযাপিত হয়। আবার গানও বানাইছে, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21-এ। ভাষা হলো বাংলার, আর গান কি? আমি তাকে ডিনাই করছি না, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। এই যে ক্যামেরাম্যানরা আছে গেলে পরে হাই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তার হাত কাট করে দে। বাংলা ভাষার জন্য সালাম, রফিক, জব্বার ওদের সাথীরা যখন প্রাণ দিয়েছিল একটাই ছিল, সেটা হবে বাঙালি, আমার মায়ের ভাষা হবে বাংলা। আর আজকে এটাকে বলা হয় আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। বুঝছেন নি কিভাবে বীজ আমাদেরকে ঢুকিয়ে ঢুকিয়ে ইনজেকশন ঢুকানো হচ্ছে? আর এমন ইনজেকশন আগামীতে দেওয়া হবে মানুষেরা পেরেশান হয়ে যাবে, কারণ সব চলে আসছে পাঠ্যপুস্তকে রামবামের তথ্য। কথা কন না কেন প্রিয় ভাইয়েরা? আল্লাহ বলেন তারাই মসজিদ আবাদ করতে পারে যারা সালাত আদায় করে। কার জন্য? 4 নম্বরে তারাই মসজিদ আবাদ করতে পারে। কোরআন দিয়ে আল্লাহ বলছেন ওয়া আতা আয-যাকাত, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, তদানুযায়ী মূল্য 1 বছর খেয়ে দিয়ে যাদের ঘরে বাকি আছে, ঐচ্ছিক আছে, অবশিষ্ট আছে, তারা 2.5% রোজার দিন আসতেছে, যাকাত দিবে। এই কথাগুলো, হুকুমগুলো কার? না 200 কাপড় দিয়ে শেষ? আছে নাই যাকাত? আসেনি 200 কাপড়ের? হাহারে কাপড়, তাও পরার মতো না, মনে হবে যেন গামছা। বুঝছেননি? মনে হলো যেন গামছা, নগদ অর্থ। আর যদি কাহারো কাপড় না থাকে তাহলে আপনি তারে এমনিতেই দিতে পারেন। যারা যাকাত আদায় করে তারা মসজিদ আবাদ করতে পারে। 5 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন তারাই মসজিদ আবাদ করতে পারে। 5ম শ্রেণী ওরা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারাই মসজিদ আবাদ করতে, জোরে কোন মসজিদ আবাদ করতে পারে। 5ম শ্রেণী হলো তারা যারা মসজিদ আবাদ করবে এরা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে না তারা কখনো মসজিদে যেতে পারে না। ঠিক কিনা কোন? যারা আল্লাহকে ভয় করে তারাই মসজিদে যায়। ঠিক কিনা কোন? কেমনে ভয়? আর আল্লাহ বলেন মসজিদে যাওয়ার সময় তুমি আমারে ভয় করে গেছিলে আর আমি তোমার জন্য জান্নাতটা দিয়ে দিছি। দলিল আছেন? সূরাতুজ জুমার হলো দলিল। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা سلام عليكم طبتم فادخلوها خالدين। মহান আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
যারা আমি আল্লাহকে ভয় করে তারা মসজিদ আবাদ করতে পারে, আর আমি তাদের জন্য জান্নাত দিয়ে ভরপুর করে রেখেছি। যারা আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার কারণে তিনি বলেন তাদেরকে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। যখন তার দরজার সামনে যাওয়া হবে, সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। ভিতর থেকে আসবে কথাটুকু, ভিতর থেকে এই কথা আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون ولكن المنافقين لا يعلمون والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله